মাই ডিয়ার স্টুডেন্টস, সোমনাথ পাল ক্লাসেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ক্লাসগুলি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাবলিক সার্ভিস কমিশন এবং কলকাতা পুলিশের যেহেতু কনস্টেবলের পরীক্ষা সামনেই, তো এগুলো প্র্যাকটিস করো এবং খুব মন দিয়ে প্র্যাকটিস করো, কারণ এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার যে কোশ্চেন, সেই কোশ্চেন থেকে আমি এইগুলো সেট তৈরি করেছি। দেখো কি বলছে ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, এখানে কোনো অপশান করিনি, কারণ এই অপশান করতে সময় সাপেক্ষ ব্যাপার। জাস্ট মেন জিনিসটা কাকে বলে সেইটুখানি জানো। উদ্দীপকের প্রভাবে সৃষ্ট প্রতিক্রিয়াকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে সাড়া। ফটোট্যাকটিক চলন দেখা যায়, দেখো ফটোট্যাকটিক চলন মূলত দেখা যায় হচ্ছে সূর্যের আলোক শক্তি। সেই আলোক শক্তির উপর নির্ভর করে কিন্তু ফটোট্যাকটিক চলন লক্ষ্য করা যায়। এরকম দুটি কোথায় ফটোট্যাকটিক চলন দেখা যায়? ক্লামাইডোনাস এবং ভলভক্স। তো ক্লামাইডোনাস এবং ভলভক্স সম্পর্কে তোমাদের কিন্তু সঠিক ধারণা আছে। ওকে, তো সেই জন্য এগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সংবেদনশীলতা দেখা যায় কোন প্রাণী এবং উদ্ভিদ উভয়? সংবেদনশীলতা কিন্তু উদ্ভিদ এবং প্রাণী, অর্থাৎ যে লিভিং বিং রয়েছে সেখানে কিন্তু দেখা যায়। ভলভক্স জীবটিতে সামগ্রিক চলন দেখা যায়। তাহলে কোন জীবটিতে যদি বলে সামগ্রিক চলন দেখা যায়, সঠিক উত্তর হচ্ছে ভলভক্স। তারপরে দেখো, অবিষ্টকালীন বক্রচলন উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় বলে একে কী চলন বলে? ট্রপিক চলন বলে। তাহলে অবিষ্ট বক্রচলন উদ্দীপকের যে গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয়ে থাকে ট্রপিক চলন। শ্বাসমূলে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখা যায়। শ্বাসমূলে কি বর্তী? প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখা যায়। আচ্ছা, সুন্দরী গাছের শ্বাসমূল মাটির উপরে উঠে আসে প্রতিকূল। আচ্ছা, সুন্দরী গাছের শ্বাসমূল, আমরা জানি সুন্দরী গাছ অর্থাৎ সুন্দরবন অঞ্চলে যে ধরনের উদ্ভিদ প্রাণী প্রজাতি লক্ষ্য করা যায় তাকে আমরা সুন্দরী গাছ বলি। এটার যে চলন অর্থাৎ শ্বাসমূলের যে চলন সেটা লক্ষ্য করা যায় প্রতিকূল অভিকর্ষীয় বৃত্তীয় চলন দ্বারা। উদ্দীপক কি হচ্ছে? উদ্দীপক হচ্ছে এক ধরনের শক্তি। ওকে, তারপরে দেখো কি বলছে। উদ্দীপক কি? উদ্দীপক হলো এক ধরনের শক্তি। নেক্সট, পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন করে সেই অনুযায়ী জীবের সাড়া প্রদানের যে ক্ষমতা তাকে কি বলে? সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা। তাহলে পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন শনাক্ত করে সেই অনুযায়ী জীবের সাড়া প্রদানের ক্ষমতাই হলো সংবেদনশীলতা। টেরপেনয়েড গোষ্ঠীভুক্ত উদ্ভিদ হরমোনটি কি? সঠিক উত্তর হচ্ছে জিব্বারেলিন। তো টেরপেনয়েড গোষ্ঠীভুক্ত উদ্ভিদ হরমোনটির নাম হচ্ছে জিব্বারেলিন। দিনের আলোয় পদ্ম ফুলের পরিস্ফুটন এক ধরনের হচ্ছে নাস্টিক চলন। তাহলে দিনের আলোয় পদ্ম ফুলের পরিস্ফুটন কি? নাস্টিক চলনের কিন্তু প্রকৃষ্ট উদাহরণ। ক্লিয়ার? তারপরে দেখো, উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন উদ্দীপকের গতিপথের দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয়ে থাকে ট্রপিক চলন। তাহলে উদ্দীপকের যখন বক্রতল যে গতিপথের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে তখন তাকে বলা হয়ে থাকে ট্রপিক চলন। ট্রপিক চলনে সাহায্যকারী উদ্ভিদ হরমোনটি হলো কি? অক্সিন। ট্রপিক চলনে সাহায্যকারী উদ্ভিদ হরমোনটি হলো অক্সিন। অভিকর্ষের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের যে চলন তাকে কি বলে? জিওট্রপিক চলন। তাহলে অভিকর্ষের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের যে চলনকে বলা হয়ে থাকে জিওট্রপিক চলন। একটি আভ্যন্তরীণ উদ্দীপনার উদাহরণ হলো কোষের রসস্ফীতি চাপের পরিবর্তন। তাহলে একটি আভ্যন্তরীণ উদ্দীপনার উদাহরণ কি? কোষের রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন। ডাবের জলে এবং নারকেলের দুধে কোন প্রাকৃতিক হরমোন পাওয়া যায়? সব মনে রাখবে, ডাবের জলে এবং নারকেলের দুধে কাইমিন, ডাবের জলে যাকে আমরা বলি সাইটোকাইনিন, এই ধরনের হরমোন কিন্তু প্রাকৃতিক হরমোন পাওয়া যায়। ডাবের জল খাওয়া কিন্তু শরীরে সুস্থ থাকার পক্ষে কিন্তু বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। উদ্ভিদের সাড়া প্রদানকারী পরিমাপ যন্ত্রটির নাম কি? কেসকোগ্রাফ। আমরা সকলেই জানি আচার্য শ্রী জগদীশচন্দ্র বসু এই যন্ত্রটি কিন্তু আবিষ্কার করেছিল, তাই উদ্ভিদের সাড়া পরিমাপক যন্ত্রটিকে বলা হয়ে থাকে কেসকোগ্রাফ। হরমোন শব্দটি প্রথম কে ব্যবহার করে? বেলিস এবং স্টার্লিং। তাহলে হরমোন শব্দটি প্রথম কে ব্যবহার করে থাকে? বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং। একটি প্রাকৃতিক হরমোন হলো কি? একটি প্রাকৃতিক হরমোন হলো অক্সিন। মনে রাখবে,
পৃথিবীতে এই অক্সিন হচ্ছে একটি প্রাকৃতিক হরমোন, যা একটি উদ্ভিদ হরমোন নামে কিন্তু পরিচিত। একটি কৃত্রিম হরমোনের নাম হচ্ছে ন্যাট। তাহলে একটি কৃত্রিম হরমোনের নাম কি? ন্যাট। সঠিক উত্তর হলো ন্যাট। তারপরে প্রশ্ন দেখো, বীজের দ্রুত অঙ্কুরোদ্গম ঘটায় কোন হরমোন? জিববারেলিন হরমোন। অক্সিন আবিষ্কার করেন কে? অক্সিন আবিষ্কার করেন হচ্ছে ওয়েন্ট। অঙ্কুরোদ্গমকালে বীজ মধ্যস্থ অর্থাৎ অ্যামাইলেজ উৎসেচককে সক্রিয় করে তোলে কোন হরমোন? সঠিক উত্তর হচ্ছে জিববারেলিন হরমোন। তাহলে অঙ্কুরোদ্গমকালে বীজ মধ্যস্থ অ্যামাইলেজ উৎসেচককে সক্রিয় করে তোলে কোন হরমোন? সঠিক উত্তর হচ্ছে জিববারেলিন। কাইনিন হরমোনটি অগ্রজ মুকুলের বৃদ্ধি ব্যাহত করে কাক্ষিক মুকুলের বৃদ্ধি কিন্তু ত্বরান্বিত করে থাকে। তাহলে কোন হরমোনটি অগ্র মুকুলের বৃদ্ধি ব্যাহত করে কাক্ষিক মুকুলের ত্বরান্বিত করে? সঠিক উত্তর হচ্ছে কাইনিন। পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে? সঠিক উত্তর হচ্ছে সাইটোকাইনিন। প্রধান সাইটোকাইনিনটি হলো জিয়াটিন ও কাইনেটিন। ওকে, তাহলে প্রধান সাইটোকাইনিনটি কি? জিয়াটিন ও কাইনেটিন। উদ্ভিদের অগ্রজ ভাজস্থল কলায় উৎপন্ন প্রাকৃতিক যে হরমোন সেটার নাম হচ্ছে কি? অক্সিন। কোন হরমোন উদ্ভিদের অগ্রজ ভাজস্থ কলায় উৎপাদিত হয়ে থাকে? সেটা হচ্ছে অক্সিন হরমোন। একটি নিউরো হরমোনের নাম কি? একটি নিউরো হরমোনের নাম হচ্ছে GnRH। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে মানবদেহে সমগ্র অন্তঃক্ষরাতন্ত্রের নিয়ন্ত্রক কি? এই যে বিভিন্ন দেহের যে অন্তঃক্ষরা নিয়ন্ত্রক হলো সেটা হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে হাইপোথ্যালামাস। থাইরক্সিন হরমোনটির প্রধান উপাদান কি? থাইরক্সিন হরমোনটির প্রধান উপাদান হচ্ছে আয়োডিন। গলগণ্ড রোগ যেটা প্রভাবে হয় তার সাথে কিসের সাথে সম্পর্কযুক্ত? সেটা হচ্ছে থাইরক্সিনের প্রভাবে। অর্থাৎ শরীরে বিশেষ মাত্রায় যদি আয়োডিনের প্রভাব যদি কম থাকে তখন তাকে এই গলগণ্ড জাতীয় রোগ হয়। ADH এর অপর নাম কি? ADH এর অপর নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। তো সঠিক উত্তর হচ্ছে ভ্যাসোপ্রেসিন। হাইপোথ্যালামাসে সংশ্লেষিত একটি হরমোনের নাম কি? ADH। তাহলে হাইপোথ্যালামাসে আমাদের মস্তিষ্কের যে হাইপোথ্যালামাস সেটা একটা বিশেষ অংশ মস্তিষ্কের, সেখানে থেকে সংশ্লেষিত হরমোনটির নাম হচ্ছে ADH। রক্ত শর্করার মাত্রায় 100 ml রক্তে 180 mg মিলিগ্রাম মাধ্যমে অধিক মাত্রায় শর্করা নির্গতিত হয়ে থাকে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন কি বলছি? ইনসুলিন হরমোনটি কি হচ্ছে? ইনসুলিন হরমোনটি স্টেরয়েড ধর্মী নয়। হরমোন হলো এক প্রকার কি? রাসায়নিক সরবরাহ। আপাতকালীন হরমোনের উদাহরণ হচ্ছে কি? অ্যাড্রিনালিন। আপাতকালীন অর্থাৎ কোনো একটা ভয়, ভীত এই রকম যখন কোনো মস্তিষ্কে এরকম যখন সাড়া প্রদান হয় থাকে তখন এই ধরনের আপাতকালীন হরমোন কিন্তু নির্গত হয়। ব্যাঙাচির পূর্ণাঙ্গ ব্যাঙে রূপান্তরিত হতে সাহায্য করে কোন হরমোন? থাইরক্সিন হরমোন। BMR অর্থাৎ বেসাল মেটাবলিক রেট যে হরমোনটি সেটা হচ্ছে থাইরক্সিন হরমোন। রক্ত শর্করার হার কমাতে যে হরমোনটি কার্যকারী সেটা হচ্ছে কি? ইনসুলিন হরমোন। রক্ত শর্করার হার কমাতে যে হরমোনটি অত্যাধিক মাত্রায় কার্যকারী সেটা হচ্ছে ইনসুলিন হরমোন। তারপরের প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেন, মাস্টার গ্ল্যান্ড কোন গ্রন্থিকে বলা হয়ে থাকে? অর্থাৎ আমরা যাকে প্রভু গ্রন্থিও বলে থাকি। সঠিক উত্তর হচ্ছে পিটুহিটারি গ্রন্থি। মাস্টার গ্ল্যান্ড যে গ্রন্থিকে বলে থাকে সেটা হচ্ছে পিটুহিটারি গ্রন্থি। প্রভু গ্রন্থির প্রভু বলা হয় কোন দিকে? সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। কারণ হাইপোথ্যালামাস শরীরের মানব মস্তিষ্কের একটি বিশেষ অংশবিশেষ এবং পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনটি ACTH অর্থাৎ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের বৃদ্ধি এবং ক্ষরণকে কিন্তু নিয়ন্ত্রণ করে। মানব মস্তিষ্কের বেশিরভাগ স্থান জুড়ে অবস্থিত কি? গুরু মস্তিষ্ক। তো
তা মানব মস্তিষ্কের বেশিরভাগ স্থান জুড়ে অবস্থিত কি, সেটা হলো গুরু মস্তিষ্ক। বল ও সকেট সন্ধির উদাহরণ হলো কি, স্কন্ধ সন্ধি এবং উরু সন্ধি। তাহলে বল এবং সকেট এর উদাহরণ হলো স্কন্ধ সন্ধি এবং উরু সন্ধি। শৈশবে থাইরক্সিনের কম ক্ষরণে যে রোগটি হয়, সঠিক উত্তর হচ্ছে ক্রেটিনিজম। STH অর্থাৎ স্টোমাটোটপিক হরমোন নির্গত হয়, সেটি কোথা থেকে, প্যারাথাইরয়েড যে গ্রন্থি সেখান থেকে নির্গত হয়ে থাকে। আচ্ছা, সনাল গ্রন্থি যে নির্দেশ করে নিশ্চিত উৎসেচকের নাম কি, সঠিক উত্তর হচ্ছে উৎসেচক। ওকে, সনাল গ্রন্থি থেকে নিশ্চিত হয় উৎসেচক। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের আসবে। তারপরে দেখো কি বলেছে, হাতের বাইসেপস পেশি সংকুচিত হলে কোনোই ভাঁজ হয়। কুশ্চিং রোগ কিসের প্রভাবে দেখা যায়, অ্যাডিনোকর্টিকোটপিক হরমোনের অধিক ক্ষরণে কিন্তু কুশ্চিং বর্ণিত রোগ দেখা যায়। যে গ্রন্থির ক্ষরণ সরাসরি রক্তে মেশে তাকে কি বলে, তাকে বলা হয়ে থাকে অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে যে গ্রন্থির ক্ষরণ সরাসরি রক্তে মেশে তাকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। একটি কিটোজেনিক হরমোনের উদাহরণ কি, একটি কিটোজেনিক হরমোনের উদাহরণ হচ্ছে গ্লুকাগন। ইনসুলিন খরিত হয় কোথা থেকে, ইনসুলিন খরিত হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে বিটা কোষ অগ্নাশয়, সেই কোষ থেকে কিন্তু অগ্নাশয়ের এই কোষ থেকে ইনসুলিন খরিত হয়। বয়স্কদের ক্ষেত্রে যে হরমোনের অধিক ক্ষরণে মিক্সিডিমা রোগ দেখা যায় তাদের কি বলে, তাদের বলা হয়ে থাকে থাইরক্সিন। হঠাৎ ভয় পেলে অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়, হঠাৎ ভয় পেলে কোন হরমোন খরিত হয়ে থাকে, অ্যাড্রিনালিন হরমোন। স্নায়ুতন্ত্রে নিউরন উপাদানটি কী হিসাবে কাজ করে, বাহক হিসাবে কাজ করে। সিলিয়ার গমন করে হচ্ছে প্যারামেসিয়াম শতকরা বৃদ্ধির পরিমাণ বৃদ্ধি করে। একটি বহিঃক্ষরা গ্রন্থির নাম হচ্ছে শ্বেত গ্রন্থি। ওকে, থাইরক্সিনকে কি বলা হয়, ক্যালোরিজেনিক হরমোন। তাহলে কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়ে থাকে, থাইরক্সিন হরমোনকে। অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় অংশ বর্তমান থাকলে তখন তাকে কি বলে, মিশ্র গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় অংশ বর্তমান থাকলে তাকে বলা হয়ে থাকে মিশ্র গ্রন্থি। টেস্টোস্টেরনের অপর নাম কি, টেস্টোস্টেরনের অপর নাম হচ্ছে অ্যান্ড্রোজেন। ওকে, তাহলে টেস্টোস্টেরনের অপর নাম হচ্ছে অ্যান্ড্রোজেন। যেসব স্নায়ু গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে স্নায়ুপন্দন পরিবহন করে তখন তাকে কি বলে, অন্তর্বাহী স্নায়ু। তাহলে যে সকল স্নায়ু গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে স্নায়ু স্পন্দন পরিবহন করে তখন তাকে বলা হয়ে থাকে অন্তর্বাহী স্নায়ু। অক্ষিগোলকের আকার এবং আকার স্বাভাবিকের তুলনায় ছোট হলে যে রোগ হয় তখন তাকে বলা হয় হাইমেট্রোপিয়া। তাহলে অক্ষিগোলকের আকার স্বাভাবিকের তুলনায় ছোট হলে চোখের যে রোগ হয় তখন তাকে হাইমেট্রোপিয়া বলে। স্নায়ুকোষের যে অংশে নিজল দানা অনুপস্থিত তখন সেটি হলো কি, অ্যাক্সন। তাহলে স্নায়ুকোষের যে অংশে নিজল দানা অনুপস্থিত তাকে অ্যাক্সন বলে। প্লাজেনার গমন অঙ্গে সাহায্য করে কে, ইউগ্লিনা। সঠিক উত্তর ইউগ্লিনা। মানুষের গমন অঙ্গের নাম কি, পা। আমরা পা দিয়ে কিন্তু আমাদের গমন করে থাকি। শর্তাধীন প্রতিবত্ত ক্রিয়ার উদাহরণ হলো মানুষ যে গোল্ড ফিশের অ্যাকোরিয়ামের সামনে চলে আসা মানুষ দেখে, অর্থাৎ মানুষ দেখে গোল্ড ফিশ কী করে, অ্যাকোরিয়ামের একদম সামনে চলে আসে। এটা হচ্ছে শর্তাধীন প্রতিবত্ত ক্রিয়ার কিন্তু উদাহরণ। মায়োটম পেশি কোথায় থাকে, তিমি মাছে থাকে মায়োটম পেশি। মানুষের করটির কোষেরুকার সংখ্যা কটি, 22টি। আচ্ছা, তারপরে দেখো, গমনের সময় দেহের ভারসাম্য রক্ষার সাহায্য করে হচ্ছে কি, লঘু মস্তিষ্ক। ভেগাস স্নায়ু হলো এক প্রকার কি স্নায়ু, মিশ্র স্নায়ু। ভেগাস হলো এক প্রকার মিশ্র স্নায়ু। যে বহুকোষী প্রাণীটির দেহে স্নায়ুতন্ত্র থাকে না তাকে কি বলে, তাকে বলা হয়ে থাকে সাইকন। একটি কারক অঙ্গ হলো কি, পেশি। একটি কারক অঙ্গের নাম হচ্ছে পেশি। তারপরে প্রশ্ন দেখো কি বলছে, প্রবালে গমন অক্ষম
প্রবালে কি হচ্ছে, প্রবাল অর্থাৎ কোরাল, সেই কোরাল জাতীয় যে প্রাণীটি আছে সেই প্রাণীটি কিন্তু একেবারে গমন করতে সক্ষম নয়, তাই প্রবাল হচ্ছে গমনে অক্ষম। রুই মাছের পটকাতে গ্যাস উৎপাদনকারী অঙ্গটি হচ্ছে রেড গ্রন্থি। গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম কি? গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম হলো ক্লামাইডোমানাস। মানবদেহের বৃহত্তম পেশি হলো কি? সার্টোরিয়াস। তাহলে মানবদেহের একটি বৃহত্তম পেশির নাম হচ্ছে সার্টোরিয়াস। মানুষের গমন পদ্ধতি কি? মানুষের গমন পদ্ধতি হচ্ছে দ্বিপদ গমন পদ্ধতি। ফিমিয়া এবং সম্মিলিত একটি অস্থি হলো আঁটু। এবং মানুষ গমন করতে পারে না এমন একটি প্রাণীর নাম হচ্ছে কি? স্পঞ্জ। আচ্ছা, নিউরনের যে নিউক্লিয়াস কোষ দেহে কিন্তু প্রবাহিত হয়ে থাকে। ওকে, তারপরে প্রশ্ন দেখো। এগুলো ভীষণই ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এই প্র্যাকটিস যদি তুমি না করো তাহলে কিন্তু সমস্যা। তারপরে প্রশ্ন দেখো, কর্পাস ক্যালোসাম মস্তিষ্কে কোন মস্তিষ্কে থাকে? সঠিক উত্তর হচ্ছে মধ্য মস্তিষ্কে। তারপরে কি বলছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অংশে সিএসএফ অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড অবস্থিত সেটি সুষুম্নাকাণ্ডের কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে কেন্দ্রীয় নালী। স্মৃতিগুরু মস্তিষ্ক দ্বারা কি হয়? নিয়ন্ত্রিত হয়। যে কোষ মায়োলিন আবরণ তৈরি করে তাকে কি কোষ বলে? সঠিক উত্তর হচ্ছে সোয়ান কোষ। তাহলে যে কোষ মায়োলিন আবরণ তৈরি করে তাকে সোয়ান কোষ বলে। পিতবিন্দু কি? পিতবিন্দু হচ্ছে দেহ রঞ্জকের জন্য একটি সেটি হচ্ছে জ্যান্থোপিল। তাহলে পিতবিন্দু হচ্ছে দেহ রঞ্জকের জন্য একটি বিশেষ, সেটি হচ্ছে জ্যান্থোপিল। তারপরে কি বলছে, চোখের জলের মধ্যে পাওয়া যায় একটি উৎসেচক নাম কি? সঠিক উত্তর লাইসোজোম। এগুলো কিন্তু ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস এই ধরনের যদি কোনো ইনফেকশন হয় তখন এই লাইসোজোম কিন্তু যে উৎসেচক সেটি ধ্বংস করতে কিন্তু সহায়তা করে থাকে। যে ছিদ্রের মাধ্যমে চোখে আলো প্রবেশ করে সেটি কি? সঠিক উত্তর হলো তারারন্ধ্র। যে ছিদ্রের মাধ্যমে চোখে আলো প্রবেশ করে তাকে তারারন্ধ্র বলে। মস্তিষ্কের কবলে কি হয়? প্রবেশ করে হচ্ছে নীলয়। মানুষের মস্তিষ্কে স্নায়ুকোষের সংখ্যা হচ্ছে প্রায় 1000 কোটি। ওকে, মানুষের মস্তিষ্কে স্নায়ুকোষের সংখ্যা হচ্ছে 1000 কোটি। তারপরের প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, অ্যামাইটোসিস কোষ শব্দটি 1840 খ্রিস্টাব্দে যে বিজ্ঞানী নির্বাচিত করে তার নাম হচ্ছে রবার্ট ট্রিম। ক্রোমোজোম শব্দটি প্রথম ব্যবহার করে কোন বিজ্ঞানী ওয়েল্ডার। ক্রোমোজোম সর্বপ্রথম ব্যবহার করে ওয়েল্ডার। সকল প্রকার ক্রোমোজোমে যে খাঁজটি দেখা যায় তাকে কি খাঁজ বলে? সকল প্রকার ক্রোমোজোমে যে খাঁজটি দেখা যায় তাকে বলা হয়ে থাকে মুখ্য খাঁজ। ক্রোমোজোম সংখ্যা গণনার জন্য যে কোষ আদর্শ হলো সেটি হচ্ছে মেটাফেজ। ক্রোমোজোম সংখ্যা আদর্শের জন্য যে আদর্শ হচ্ছে মেটাফেজ। মাইটোসিস কোষ সর্বপ্রথম প্রত্যক্ষ করে কোন বিজ্ঞানী? ওয়াল্টার ফ্লেমিং। যে N2 যুক্ত ক্ষারটি আরএনএতে কখনোই থাকে না সেটা হচ্ছে থাইমিন, কারণ অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। ওকে, ডিএনএ সংশ্লেষ এবং প্রোফেজ দশার মধ্যবর্তী শুরু হয়, সেটা হচ্ছে কোন দশা? G2 দশা। তো G2 দশা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। G2 দশায় একটি উল্লেখযোগ্য কিছু প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো যদি সঠিকভাবে তোমার জানা না থাকে তাহলে কিন্তু G2 দশা সম্পর্কে, G2 দশা সম্পর্কে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে G2 দশার সম্পর্কে পুরো জিনিসটা কিন্তু পড়বে, না হলে সমস্যা। তারপরে দেখো এটা হলো কোষচক্রের যে দশায় ডিএনএ সংশ্লেষ হয়, এস দশা, ভীষণ ইম্পর্টেন্ট এই যে VVI, কারণ এই কোষচক্রের এস দশায় কিন্তু সম্পাদিত হয়ে থাকে যে ডিএনএ সংশ্লেষ, মানে সিনথেসিস অফ ডিএনএ। কোষচক্রের প্রধান কয়টি বিভক্ত? সঠিক উত্তর হচ্ছে 2টি ভাগে বিভক্ত কোষচক্র। ক্যারিওকাইনেসিস শব্দটি প্রচলন করে কোন বিজ্ঞানী? স্লেইজার।
উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদানটি কী? সঠিক উত্তর হচ্ছে সেলুলোজ। কোষ বিভাজনের সময় ক্রোমোজোমীয় চলনে সহায়তা করে কি? সঠিক উত্তর হচ্ছে বেমতন্তু। দেহ কোষ চক্রে ক্রোমোজোমের সংখ্যা 46 হলে মিওসিস কোষ বিভাজনে অপত্য কোষের সংখ্যা হবে 23। 1909 সালে জিন বা ডিএনএ কথাটি প্রবর্তন করেন কে? জোহানসেন। আরএনএতে থাইমিনের বদলে যে ক্ষারটি থাকে সেটি হচ্ছে কি? ইউরাসিল জাতীয় ক্ষার, এবং পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারটি হচ্ছে অ্যাডিনিন। এবং মানুষের শুক্রাণুর মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে 23 জোড়া। তো এই হলো জিকের বায়োলজি যে ক্লাস, এবং সামনে যে তোমাদের যেহেতু কলকাতা পুলিশ এবং অন্যান্য পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা আছে, এগুলো খুব মন দিয়ে প্র্যাকটিস করো। আমি আবার নতুন একটা সেট আনবো, সেই সেটগুলো কমপ্লিট করো। তোমাদের যাবতীয় কোশ্চেন স্ট্যাটিক জিকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই আমার সাধ্যমতো সময় দিয়ে তোমার সেই প্রবলেমগুলো কিন্তু সলভ করব। তো এই জন্য কোনো প্রকার টেনশন বা কোনো কিছু করতে হবে না, মন দিয়ে শুধু প্র্যাকটিস করে যাও।